কেরানীগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রম ধর্মীয় আয়োজন, বিতর্ক প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের জাজিরা উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাস্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি ও দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে নিজেদের যুক্তি, মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। স্কুল মানে কি শুধু জুমের একটি লিঙ্ক, নাকি স্কুল মানে সেই ঘর যেখানে ইট কাঠে দেয়ালে লেখা থেকে হাজারো স্বপ্ন? আজ আমরা সেই স্বপ্নের ঘরকে বাঁচানোর জন্যই দাঁড়িয়েছি। আমার বিপক্ষ বন্ধু একটি প্রশ্ন করে গিয়েছেন, বিপক্ষ বন্ধু খরচের কথা বলেছেন, আমি হিসাব দিচ্ছি। স্কুলে যেতে বাস ভাড়া লাগে 500 টাকা, আর অনলাইন ক্লাস করতে স্মার্টফোন লাগে 15,000 টাকা, মাসে ডেটা লাগে 1000 টাকা, বিদ্যুৎ বিল বাড়ে, চোখে ডাক্তার লাগে। 5 বছরের খরচ কার বেশি? আপনারা গরিবের টাকা বাঁচানোর নামে গরিবকেই মারছেন। আপনারা কি আপনাদের ভবিষ্যৎ সন্তানকে এমন স্কুলে পড়াবেন যেখানে খেলার মাঠ নেই, টিফিনের ঘন্টা নেই? যদি উত্তর না হয় তাহলে আপনারা কেন সেই কারাগার চাইছেন? নো ফর নো স্কুল, ইজ দিস ইকুয়ালিটি? মাননীয় মডারেটর, প্রতিপক্ষ বলছে বিশ্ববিদ্যালয় বোর্ডের পরীক্ষা অফলাইনে হয়, তাহলে অনলাইন শিক্ষা কিভাবে কার্যকর হতে পারে? প্রতিপক্ষের এই প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে তারা শিক্ষা এবং পরীক্ষাকে এক করে ফেলেছে। তাদের যুক্তিটি আসলে সঠিক ব্যাখ্যা নয়। প্রথমেই বলতে চাই, অনলাইন শিক্ষা হলো একটি শেখার পদ্ধতি, আর শিক্ষা হলো মূল্যায়ন পদ্ধতি। তাই পরীক্ষা অফলাইনে হওয়া মানে এই নয় যে অনলাইন শিক্ষা অকার্যকর। শিক্ষা অফলাইনে হওয়া মানে অনলাইন শিক্ষা দুর্বলতা নয়, এটি পরিবর্তনের একটি ধাপ, যেখানে শিক্ষা এগিয়ে যাচ্ছে, মূল্যায়ন ধীরে ধীরে পিছু নিচ্ছে। তীব্র প্রতিযোগিতার পর বিচারকদের রায়ে বিজয়ীদের নির্বাচন করা হয়। পরে তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজনটি ছিল উৎসবমুখর, প্রাণবন্ত ও শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক।